তো আপনারা তো সবাই এখন বুঝতেই পারছেন যে এখন হালকা হালকা শীত পড়ে গেছে, আর এই শীতে কিন্তু আমাদের ত্বকটা হালকা হালকা টান ধরছে বা ত্বক খসখসে ফিল করছে, ত্বকটা দেখবেন একটু রুক্ষ ফিল করছে বা ময়শ্চারাইজ ফিল করছে না। তো আপনারা বাজারে এখন এই ত্বককে ময়শ্চারাইজ করার জন্য যত ধরনেরই ক্রিম কিনে লাগান না কেন, দেখবেন ক্রিমটা কিছুক্ষণ পরেই হয়তো উঠে যাচ্ছে, তখন তারপরেই ত্বক আবারও আপনার খসখসে ফিল করছে, আর যেটা কিন্তু খুবই একটা বিরক্তিকর জিনিস। তো আজকে আমি আপনাদের সাথে আমার মা কাকিমাদের ইউজ করা বা বলতে পারেন আপনারা পুরনো দিন থেকে চলে আসা একটা দুধের সর দিয়ে এমন রেমেডি শেয়ার করব, যা দিয়ে কিন্তু আপনাদের কোনো বাজারে ক্রিম বা কেনার বা কিনে মাখার কোনো প্রয়োজনই পড়বে না। এই রেমেডিটা আপনারা যদি 2-3 সপ্তাহ ইউজ করেন, দেখবেন আপনার স্কিন কতটা পরিমাণে এই শীতেতেও ময়শ্চারাইজ থাকবে, একটুও খসখসে ভাব থাকবে না। তাছাড়া দেখবেন এই সময় কিন্তু আপনাদের ত্বক অনেকটা নিষ্প্রাণ ফিল করে। তো আপনারা যদি এই রেমেডিটা ইউজ করেন, আপনাদের ত্বকও এত সুন্দর গ্লোয়িং, সফট এবং নরম হবে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনারই ত্বক। সাথে থাকবে ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে পুরো 100% ভিজিবল রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেখাবো, যা আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে প্রথমে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আমার ঘন দুধ ছিল বলে খুব মোটা সর পড়েছে। এবারে দুধের সরটাকে আলাদা করে নিলাম একটা আলাদা বাটিতে, আর তার সাথে আমি নিলাম এখানে 2 চামচ পরিমাণে দুধ, ওই একটা বাটিতে নেব। আর আমি যেহেতু বলেছি দুধের সর কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে, আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে দুধের সরে এরকম অনেক ধরনের প্রপার্টিজ থাকে। আর তার সাথে আমি দুটো মেশাবো ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, যা মিলে আপনাদের এই রেমেডিটাকে তৈরি করবে একটা অসাধারণ রেমেডি, যা দিয়ে আপনাদের স্কিন 100% ময়শ্চারাইজিং হবে এবং গ্লোয়িং হবে। তো দেখুন, দুধের সরটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, কত ঘন সরটা পড়েছে দেখুন। এটা অ্যাকচুয়ালি খাঁটি দুধ, যার জন্য এত ঘন সর পড়েছে। তার সাথে আমি এখানে 2 চামচ দুধ নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে মেশাতে হবে বেসন। আপনারা তো জানেনই যে বেসনে থাকে স্কিন ব্রাইটনিং সব প্রপার্টিজ, যেগুলো আমাদের স্কিনকে উজ্জ্বল করতে, আমাদের হচ্ছে যে ত্বককে নরম করতে এবং ত্বকের যত ধরনের ময়লা থাকে সেগুলোকে তুলে দিতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে দেব আর একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, যা হলো নারিকেল তেল। এখানে কিন্তু আমি বলে দিলাম, আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারেন, আর তাছাড়া নারকেল তেলও ইউজ করতে পারেন। আমার কাছে নারকেল তেল ছিল, আমি দিয়ে দিলাম। আর নারকেল তেল যে আপনাদের স্কিনকে সফট করতে কী পরিমাণে হেল্প করে আপনারা ভাবতেই পারবেন না। একবার নারকেল তেল থাকলে অবশ্যই নারকেল তেল দিয়ে ট্রাই করে দেখবেন। আর এই 3টে ইনগ্রিডিয়েন্টস মিলে আপনাদের স্কিনকে এই শীতেতে হচ্ছে যে 100% সফট রাখবে, আর আপনাদের স্কিনকে এত পরিমাণে গ্লো দেবে যে কেউ বুঝতেই পারবে না যে আপনারা কোনো বাজারের ক্রিম ইউজ করেননি। তো দেখুন, আমি এখানে এবারে দুধের সরের সাথে আর 1 চিমটে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছিলাম। হলুদ গুঁড়োটাও কিন্তু আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে কিন্তু অনেক হেল্প করে, তো হলুদ গুঁড়োটা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন, তবে আমি এটা গোলাপ জল এখানে দিইনি, আমি নর্মালি গোলাপ জল ছাড়াই এটা মিক্স করছি। আর এটার অ্যাপ্লাইটা আপনাদের বলে দিয়ে এবারে, এটা কিন্তু আপনাদেরকে রাত্রেবেলা অ্যাপ্লাই করতে হবে আপনাদের স্কিনে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে আপনারা এটা অ্যাপ্লাই করে রাখবেন। 1 ঘন্টা বা 30 মিনিট রেখে তারপর স্কিনটাকে স্ক্রাব করে ধুয়ে নেবেন। আর তারপরে কিন্তু আপনাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে চলবে না, নর্মালি আপনারা ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনাদের ফেসটা ক্লিন করে নেবেন খুব ভালোভাবে। ক্লিন করে এবারে আপনারা যদি চান তো কোনো ধরনের ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল বা কোনো ক্রিম ইউজ করতে পারেন, তবে না করাটাই ভালো। এটা এবার নর্মালি আপনার স্কিনে রেখে দিয়ে আপনি সারা রাত স্কিনে থাকতে দেবেন, আর দেখবেন সকালবেলা উঠে আপনাদের স্কিনটা যে কী পরিমাণে গ্লোয়িং আর সফট ফিল হবে, আপনারা শুধু দেখে অবাক হয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে আমার হাতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের স্কিনেতে খুব ভালোভাবে চারিদিকে অ্যাপ্লাই করে নেবেন, কোনোভাবে স্ক্রাব করার দরকার নেই, হালকা আলতো হাতে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার পর এটাকে আপনাদেরকে রাখতে হবে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলে ভালো হয়, আপনাদের কাছে সময় না থাকলে আধ ঘন্টা রাখবেন। দেখুন, এটাকে এবার আমি ধুয়ে তুলে দিচ্ছি। তোলার পরে আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব আমার স্কিনটা কতটা সফট এবং গ্লোয়িং হয়েছে। দেখুন, আমার স্কিনটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এটাতে কিন্তু আমি কোনো ধরনের এক্সট্রা লাইট ইউজ করিনি, নর্মাল লাইটেতে আমার স্কিনটা এতটা ব্রাইট লাগছে, আর এখানটা কিন্তু হাত দিলে প্রচুর সফট লাগছে। তো শীত পড়ার আগে এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনারা উপকৃত হয়েছেন কিনা। উপকৃত হলেও জানাবেন, আর না হলেও অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।